আজকে আমি তোমাদেরকে বলে রাখছি, যা পারো গাইলাও, খোমেনি যদি জান্নাতে যায়, আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। তারপরেও তোমরা শিখো শিয়া কারা, এদেরকে চিনো। আগে তো আমিন কথা বলছিলাম, এদের জন্য মায়া কান্দায় ফেটে পড়লে আমিন বলো, ওদের সাথে জান্নাতে যাবা। তোমাদের আমিন কিন্তু আসে নাই, এটা আর তোমাদের মুনাফিকের প্রমাণ। হ্যাঁ, তুলতাবিল করতেছো, হ্যাঁ, কিন্তু আমিন বলে নাই। এটা পরীক্ষা ছিল যে বাস্তবে তোমরা কি এদের সম্পর্কে জানো কি জানো না। আজকে বলে দিলাম, খোমেনি যদি জান্নাতে যায়, তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো বিধর্মী জান্নাতে যাবে না। বিধর্মী থাকা অবস্থায় মারা গেলে ইসরায়েলে যাবে না, আমেরিকা যাবে না, খোমেনি অন্তত যাবে না, খামেনি এটাও যাবে না, এবং এদের সাথে যারা আছে এগুলো একটাও না। যেগুলো হলো জেনে বুঝে মানুষকে বর্তমান খোমেনি মার্কা শিয়া ধর্ম, যেটা 12 ইমাম মার্কা শিয়া ধর্ম, যেটার মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করা। নবী ইসলামের সাইনবোর্ড রেখে ওই আড়াল করে নবী সাহাবাত থেকে নিয়ে প্রথম সাহাবাত থেকে এদের উপরে মানে ক্ষেপণাস্ত্র মেরে এদেরকে অভিশাপ করে, কালিমার মধ্যে তাদের অভিশাপ ঢুকিয়ে, মারা যাওয়ার মুহূর্তেও তাদেরকে অভিশাপ দিয়ে, এবং ফাতিমার নামে কালিমা পড়ে যারা মারা যায়, এরা কশ্চিন কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয়, তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ। যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো। তারপরে তোমরা মুসলমান হও, তোমাদের ইমান বাঁচাও। কারণ ওখানে 12টা 400 আছে ব্যাখ্যা সহকারে, 12টা যে মার্কা মারা আছে, তার মধ্যে এটা আছে, কেউ যদি বিধর্মীকে মনে করে যে সেও জান্নাতে যাবে, তাহলে এর নির্ঘাত তার ইমান ভঙ্গ হয়ে গেছে। এখন সে জিবরিল ফিরিস্তাই হোক, আর তাহাজ্জুদ গুজার হোক, আর সে যাই হোক।